নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বেলটা ঠিকই পড়েছেন যে ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে এই শেষ 17 দিনের মধ্যে এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে। এই চারটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে এবং পরিষেবাটা নিতে পারবে। যদি সত্যিকারের জ্যোতিষ বিচারের প্রয়োজন আছে, যদি সত্যিকারের জ্যোতিষ বিচার একটা ভাগ্যকে পরিবর্তন করতে চান বা নিজের জন্মচক্রে আরও ডিটেলস জানতে চান, তাহলে হয় চেম্বারে আসতে হবে। উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চেম্বারে আপনারা বুকিং করে আসুন। নাম যেখানে আগের থেকে লেখাবেন, আর যেদিন আসবেন তার আগের দিনে অবশ্যই নাম বুকিং করে অবশ্যই আসুন। আর আমার যেহেতু সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসে আছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে একান্তই আসতে পারছেন না, আসা সম্ভব নয়, বা অনেক দূরে থাকেন, তাদের জন্য, যাদের সময়ের অভাব, খুব অত্যন্ত সময়ের অভাব আছে, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। তারা অনলাইনে কথা বলতে পারবেন। অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে ডিটেলস আপনি আরও জানতে পারবেন। সরাসরি ওভার ফোনে কথা হবে। আর যদি মনে হয় যে আপনার জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন আছে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো। আর আমার কাছে দেখানোর বিশেষত একটাই বিশেষত, প্রত্যেকটা ভিডিও দেখুন বলি যে নিজের প্রবলেম বা নিজের সমস্যা যেটা চলছে, সেই সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটাই বলি। কারণ জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার আপনার বর্তমানে এখন কোন দশা অন্তর্দশার উপর দিয়ে চলছেন, অটোমেটিক্যালি আপনার বেরিয়ে আসবে যে আপনার প্রবলেমের কথাগুলো। প্রথম বলবো আমরা অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সব তথ্য জানতে পারবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। ধনুরাশি সাপেক্ষে প্রথমে আমি গ্রহগত পজিশনটা একটু বলে নিই। ধনুরাশি থেকে, রাশি থেকে তৃতীয় স্থানে আছে রাহু, চতুর্থে আছে শনি, সপ্তমে মঙ্গল, অষ্টমে বুধ, অষ্টমে বৃহস্পতি, আর নবমে আছে কেতু, ও দশমে আছে শুক্র। এই হচ্ছে গ্রহগত স্ট্রাকচার। প্রথম দেখুন, কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন কিন্তু আসার সম্ভাবনা এই 17 দিনে কিন্তু অত্যন্ত বেশি। কর্মের জায়গাতে আপনি এত কিছু পরিশ্রম করার সত্ত্বেও বা এত কিছু আপনার ইফোর্ট দেওয়া সত্ত্বেও আপনি সেভাবে সুনাম বা নামযশ পাচ্ছিলেন না, বা কোথাও আপনাকে একটু ইগনোর করা হচ্ছিলো, বা কোথাও একটু মানে আপনাকে একটু বাঁকা নজরে দেখা হচ্ছিলো, এরকম ধরনের প্রবণতাটি চলছিল। সেটা থেকে কিন্তু অনেকটা হারে আপনি কিন্তু পজিটিভ ফল কিন্তু পাবেন। সেটা জায়গাটা কিন্তু, শত্রুতার জায়গাটা কিন্তু কেটে যাবে। যোগাযোগে বিভিন্ন যোগাযোগ বা কমিউনিকেশনগুলো একটু বাধা বিপত্তি আসবে, কারণ তৃতীয় স্থান সেখানে রাহু এসেছে। রাহু একটু যোগাযোগের জায়গাগুলো একটু ডিস্টার্ব করবে ঠিকই, কিন্তু মাসের শেষের দিকটা অত্যন্ত ভালো যোগাযোগ, নতুন করে ভালো একটা জোশ কিন্তু মনের জোর বাড়িয়ে দেবে। প্রাথমিক লেভেলে কোথাও যারা শিক্ষার্থী আছেন, তাদের প্রাথমিক লেভেল যারা আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত যারা শিক্ষার্থী আছেন, তাদের জন্য কোথাও পড়াশোনার মানটা একটু তুলনামূলক কমে যাওয়া, বা তুলনামূলক পড়াশোনার একটু একাগ্রতাটা কমে যাওয়া, একটু আগ্রহটা কমে যাওয়া, অমনোযোগী হয়ে যাওয়া, এরকম ঘটনা কিন্তু মেবি ঘটতে পারে। সচেতন থাকা জরুরি আছে। এই মাসে আপনার ফাটকা ইনকাম বা ফাটকা আয় কিন্তু হবে। কোথা থেকে হঠাৎ করে দেখবেন কোথা থেকে কোথায় ফিনান্সের জায়গাটা কোথাও উন্নতি হয়ে গেল, যথেষ্ট আপনার জন্য কিন্তু ভালো হবে। যারা বিশেষ করে হেলথ সেক্টরে আছেন, তাদের জন্য এখানে বারবার কর্মের জায়গাতে একটা ভালো জায়গা মহল তৈরি হওয়া, বা কর্মের জায়গাতে কোথাও পরিবর্তন বা বিভিন্ন ক্ষেত্রে কোনো রকম বদলির সম্ভাবনা, এরকম জায়গাটা কিন্তু একটা মহল তৈরি হতে পারে। সচেতন থাকা জরুরি আছে, সেগুলো আপনার জন্য পজিটিভ জায়গাতে যাবে। এবং কোনো পুরনো কোনো অনেক দিনের কোনো বিবাদ বা পুরনো অনেক দিনের কোনো মান অভিমান আপনার কিন্তু ভুলে যেতে পারেন। এই পুরনো মান অভিমান ভুলে গিয়ে একটা সম্পর্কের মধ্যে একটা যথেষ্ট কিন্তু আপনার জন্য একটা পজিটিভ মাইন্ড কিন্তু নিয়ে আসবে, বা পজিটিভ জায়গা কিন্তু নিয়ে আসবে।
অনেক দিনের কোনো হারানো সম্পর্ক, অনেক দিনের কোনো হারানো প্রেম, হারানো সম্পর্ক পুনরায় কানেক্ট হতে পারে, পুনরায় যোগাযোগ হতে পারে। এইরকম একটা মহল বা এরকম একটা সিচুয়েশন কিন্তু আসতে পারে। হারানো সম্পর্কই হোক বা হারানো টাকাই হোক, ফিরে আলটিমেট আসবে। কারণ অনেক দিন থেকে টাকা পয়সা কোথাও দিয়েছিলেন বা কোথাও সেই টাকা কোনোভাবে আটকে গিয়েছিলো, সেই টাকা রিটার্ন হয়নি বা রিটার্ন পাচ্ছিলেন না, এরকম ধরনের একটা প্রবণতা চলছিল। তো সেখান থেকে কিন্তু সেই সব টাকাগুলো কিন্তু পার্ট পেমেন্ট হলেও আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। জীবন জীবিকার ক্ষেত্রে আপনার একটা পরিবর্তন কিন্তু আসবে, সেটা পজিটিভভাবে কিন্তু ভালো দিক দেখতে পাবেন। যারা নতুন চাকরি প্রার্থী আছেন, যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য একটা ভালো পজিটিভ সাইন লক্ষ্য করতে পারবেন। মনের জোর, কনফিডেন্স লেভেল যথেষ্ট বাড়বে, এখানে যথেষ্ট ভালো। মাঙ্গলিক কর্মগুলো একটু কিন্তু সচেতন হতে হবে, বা মাঙ্গলিক শুভ কর্মগুলো কিন্তু এই সচেতনতামূলক অবলম্বন করে কিন্তু সেটা সাকসেসফুল করতে হবে। কারণ আপনার বিবাহ নিয়ে একটা প্রচুর অনেক দিন ধরে কৌতূহল ছিল, কোথাও দেখুন একটা ভুল ইনফরমেশনে বা ভুল তথ্যে বিয়ে হয়ে যাওয়া, বা কোথাও একটা বিবাহ ঠিকঠাক হয়ে গেল, সেই ঠিকঠাক করতে গিয়ে কোথাও ইনফরমেশনটা, তথ্যটা ভুল ছিল, সেই জন্য কিন্তু সারাটা জীবন একটা জায়গা কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যায়। তাই বিফোর ম্যারেজ অবশ্যই বলবো জোটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে বিয়ে করলে সেই বিবাহিত জীবন যথেষ্ট ভালো হবে। বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করা দরকার আছে। সব থেকে যদি ভালো সময় যদি কারো যায়, সেটা হচ্ছে ব্যবসায়ীরা, যারা বিশেষ করে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করেন, ইলেকট্রনিক্সের ব্যবসা করেন, বিভিন্ন রকম কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন, যে কোনো খাদ্যদ্রব্য সামগ্রীর ব্যবসা করেন, যারা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের উপর আছেন, যারা বিভিন্ন ডিজিটালের জায়গায় আছেন, বা যারা বিশেষ করে কোনো মার্কেটিং এজেন্সিতে আছেন, যারা কোনো সেলসে আছেন, যারা প্রমোটিং লাইনে আছেন, যারা যে ল্যান্ড প্রপার্টির ব্যবসা যারা করেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা সোনায় সোহাগা বলতে পারেন। ভালো করে একটা জোশ বা মনের উদ্যম কিন্তু ওনার কাছে বাড়বে, এটা আপনার জন্য শ্রেষ্ঠ বলবো। শনি 7.5 নিয়ে আপনারা ভয় পাওয়ার কিছু নেই। শনি 7.5 কুপ্রভাব আপনার লাইফে এখন কিন্তু আসবে না। প্রথম হচ্ছে দেখুন, লোন বা ধার নিয়ে যারা চিন্তিত ছিলেন, বা লোন বা ধার নিয়ে কীভাবে লোনটা শোধ হবে, কীভাবে শোধ করব, হঠাৎ করে দেখবেন এবারে ফাটকা ইনকাম আয় এসে আপনার লোনের জায়গাটা অনেকটা রিকভারি করে দিয়েছে, এরকম একটা মহল বা এরকম একটা সিচুয়েশন আসবে। যারা বিশেষ করে রাজ্যের বাইরে বা দেশের বাইরে যারা জব করছেন, যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করছেন, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা কোথাও অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে, কর্মক্ষেত্রে একটা সমস্যা, কমপ্লিকেশান হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। যারা বিশেষ করে দেশের বাইরে, অনেক দেশ থেকে অন্য দেশে গিয়ে যারা জব করছেন, বিশেষ করে আইটি সেক্টর হতে পারে, বিভিন্ন মেডিকেল সেক্টর হতে পারে, বা আপনার হোটেল ইন্ডাস্ট্রিজ হতে পারে, বা কোনো রেস্টুরেন্টে হতে পারে, বা কোনো রকম আপনার যারা কোনো বিদেশে গিয়ে কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সেই সব ব্যবসাতে একটা নতুন করে একটা কিন্তু নেগেটিভ প্রভাব আসতে পারে। তো এটা কিন্তু আপনাকে ভাবিয়ে তুলবে, বা সেক্ষেত্রে আপনার জন্মছককে একটু প্রপারলি অ্যানালাইসিস প্রয়োজন আছে। কি করলে আপনি এখান থেকে আবার একটা ভালো গেইন পেতে পারেন, বা কোথায় এটা সাফল্যের জায়গায় পৌঁছাতে পারেন, সেটা জন্মছক বা জন্মকুণ্ডলী দেখে ডিটেলস আপনার বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যাবে। দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট ভালো যাবে, কোনো অসুবিধা কিছু নেই। রাগ বা জেদকে একটু নিয়ন্ত্রণ রাখুন, বাকি ওভারঅল যথেষ্ট ভালো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে যারা দেখছেন পেজটা একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং শেয়ারে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার যেহেতু চেম্বার সারা ভারতবর্ষে একটাই, প্রত্যেক দিন বসি প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আর এতক্ষণ ধরে আমার এই কথাগুলো শোনার জন্য আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। নমস্কার।